চীনের গোপন নীল নকশা বাংলাদেশ কি তাদের ফাঁদে পড়তে চলেছে? চীনের কৌশল জানলে আপনারও গা শিউরে উঠবে। সত্যিটা দেখুন। এক সময় ছিল চীন একটি কৃষি প্রধান ও গরিব দেশ, কিন্তু 1978 সালে দ্যাং জিয়াওপিং এর নেতৃত্বে শুরু হয় এক যুগান্তরী পরিবর্তন, অর্থনৈতিক সংস্কার। চীন ধীরে ধীরে একটি মুক্তবাজার অর্থনীতি গ্রহণ করে, বিদেশি বিনিয়োগ আসে, কারখানা গড়ে ওঠে, আর ধীরে ধীরে চীন হয়ে ওঠে বিশ্বের ফ্যাক্টরি। চীন শুধু বড় শিল্প গড়ে তোলে না, বরং তারা বিশ্ব বাজারকে টার্গেট করে। 2001 সালে তারা বিশ্ব বাণিজ্য সংস্থায় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেয়। এরপর থেকে তাদের রপ্তানি বেড়ে যায় লাফিয়ে লাফিয়ে। আজ তোমার আমার হাতের মোবাইল, ল্যাপটপ, টিভি 80% ইলেকট্রনিক পণ্য চীনেই তৈরি হয়। শুধু অর্থনীতি নয়, চীন এখন প্রযুক্তি ও সামরিক শক্তিতেও এগিয়ে। হুয়াওয়ে, টিকটক, আলিবাবা এসব কোম্পানি আজ বিশ্ববাজার কাঁপিয়ে দিচ্ছে। আর চীনের সামরিক বাহিনী এখন বিশ্বের দ্বিতীয় শক্তিশালী। তারা মহাকাশেও পা রেখেছে, লুনার মিশন ও স্পেস স্টেশনে কাজ করছে। তবে চীনের সামনে চ্যালেঞ্জও কম নেই। পশ্চিমা দেশগুলোর সাথে ট্রেড ও রাজনৈতিক দ্বন্দ্ব, অভ্যন্তরীণ বেকারত্ব এবং জনসংখ্যার সংকট চীনের জন্য বড় বাধা হতে পারে। তবুও তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও প্রযুক্তিগত উদ্ভাবন চীনকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে। চীন কি ভবিষ্যতে বিশ্বের 1 নম্বর পরাশক্তি হতে পারবে, নাকি নতুন কোনো চ্যালেঞ্জ তাদের পথ আটকে দেবে? তোমার কি মনে হয়? কমেন্টে জানাও। আপনি যদি এমনই আরও মজার ও তথ্যপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। গুড্ডি মহলের সঙ্গে থাকুন, জানুন নতুন সব তথ্য। ধন্যবাদ।